আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। 2026-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। পরীক্ষার্থীদের বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে জেলা পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ উদ্যোগ। পরীক্ষার্থীদের শুভকামনায় পুলিশ। গত বছরের তুলনায় এবছর হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল প্রায় 3345 জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি, প্রায় 5000। রাজ্য জুড়ে চলছে নিবিড় সংশোধনী ভোটার তালিকার কাজ, অর্থাৎ এসআইআর। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে বিজেপির বিক্ষোভ। হাওড়া ও হুগলিতে জেলা শাসককে ডেপুটেশন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রদান নেতাজি জন্মজয়ন্তী কমিটির। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে সোমবার থেকে শুরু হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেই জন্য হুগলি জেলা পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ছিল বিশেষ ব্যবস্থা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন চুঁচুড়া থানার আইসি এবং মহিলা পুলিশ কর্মী। শুরু হলো 2026-এর মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত যাতে কোনো অসুবিধা না হয় সেদিকের কথা মাথায় রেখে গোটা রাজ্যের সঙ্গে হুগলি জেলা পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। হুগলি চুঁচুড়া শহরের নানান পরীক্ষা কেন্দ্রে পুলিশদের দেখা গেল অন্য ভূমিকায়। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা ছাত্রীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, মহিলা পুলিশ অফিসার সাদেকা খাতুন। পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন ডিসি চন্দননগর অলোকানন্দ ভাওয়াল। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে গেলে অভিভাবক অভিভাবিকারা অপেক্ষায় বাইরে। এবছর হুগলি জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 55,647 জন। গত বছরের তুলনায় 3,345 জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। কি বলছেন মধ্যশিক্ষা পর্ষদের জেলার ভারপ্রাপ্তরা, শুনুন। প্রথম দিন আজকে মাধ্যমিক পরীক্ষা আমাদের হুগলি জেলায় প্রতিটি ভেন্যুতে নির্দিষ্ট সময়ের আগেই কোশ্চেন পেপার পৌঁছে গেছে। সব ভেন্যুতে আমরা খবর নিয়েছি, এই কন্ট্রোল রুমে রয়েছি আমরা এবং বিভিন্ন ভেন্যু ভিজিট করছি। আর আমাদের অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার বোর্ডের তরফ থেকে একজন করে প্রতিনিধি পৌঁছে গেছে কোশ্চেন পেপার ভেন্যুগুলোতে পৌঁছানোর আগেই। ওই এভিএসরা তারা এলিক্সাম একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে বোর্ড সম্পূর্ণরূপে মনিটরিং করছে সেন্ট্রালি গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা। আর এমনিতে অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি তারা রয়েছেন, তারা পরীক্ষা পরিচালনা করছেন। আর আমাদের নিরাপত্তার দিক দিয়ে যেটা বলছিলেন সেটা হচ্ছে প্রতিটি ভেন্যুতে ন্যূনতম 3টি করে সিসিটিভি রাখা হয়েছে। একটা ভেন্যুর মানে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে, একটা হচ্ছে কনফিডেন্সিয়াল রুমে এবং করিডরে। এই 3টি মিনিমাম, আরও অনেক বেশি সিসিটিভিও আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সিসিটিভির তথ্য ডেটা দেখে তার ব্যবস্থা নেওয়া হবে। তো পরীক্ষা জাস্ট কোশ্চেন পেপার শুরু হয়ে গেছে। এখন এই মুহূর্তে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের হুগলি জেলায়। না, সেরকম অপ্রীতিকর ঘটনা কিছু হয়নি। তবে আমরা সম্পূর্ণরূপে জেলা প্রশাসন সজাগ এবং আমরা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি কেউ কোথাও অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সেরকম ট্রিটমেন্ট দিয়ে
কেউ যদি হাসপাতালে ভর্তি হতে হয় হসপিটালাইজ, তাহলে সেখানেই কিন্তু বোর্ডের নির্দিষ্ট নিয়ম আছে, নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রেখে সেখানেই কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা আমরা করার জন্য রেডি। দেখুন, প্রত্যেকবারই বাড়ছে আস্তে আস্তে, যেমন ছাত্রীর সংখ্যা আমাদের এখানে ছাত্রের চেয়ে কিন্তু বেশি আমাদের জেলায় এবছর, গত বছরে ছিল, এবছরও আনুমানিক 30,000 মতো, আনুমানিক, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সঠিক ডেটাটা বোর্ড প্রেসিডেন্ট একমাত্র আমাদের ঘোষণা করবেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জগদ্দলে পিটিএ খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ভাটপাড়া তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং, উদ্ধার 6টি লাঠি এবং একটি টুপি। উত্তর 24 পরগনার জগদ্দলে পিটিএ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিংকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্তকারী অফিসাররা। নমিত সিং এর বাড়ি থেকে ফরেন্সিক অফিসাররা উদ্ধার করেছে 6টি লাঠি এবং একটি টুপি। পুলিশ নমিত সিং এর ঘর সিল করে দিয়েছে। দফায় দফায় তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং উচ্ছেদের প্রতিবাদে হাওড়ায় কংগ্রেসের পথসভা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং উচ্ছেদের প্রতিবাদে হাওড়ায় কংগ্রেসের পথসভা। কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গে এলেও এতে আদৌ কোনো লাভ হবে না, তবু চেষ্টা করছেন। এদিন তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাত আছে, তাই সিবিআই এবং ইডি তদন্তের কাজ ঠিক মতো করছে না। তাই যারা দুর্নীতিগ্রস্ত এবং লুটেরা তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কি বলছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ, শুনুন। করছে অন্য রাজনৈতিক দল সে তার মতো চেষ্টা করছে, কিন্তু অশ্বডিম্ব প্রসব হবে, কিছুই হবে না। আগলে আপকি বার 400 পার বড় বড় বাতেলা মেনে চলে যায়, যে জুমলা। এই যে বলেছে আজকে নাকি বলেছে শুনলাম যে দুর্নীতিগ্রস্ত নেতাদের সব ধরা হবে, সব জেলের ভেতরে থাকবে। তো সিবিআই কাদের? রাজ্য সরকারের। ইডি কার? রাজ্য সরকারের। তো ঘাস কাটছিল এতদিন ধরে। অন্য যা রাজ্যের নেতাদের তো ধরে না, এখানে সব চোর লুটপাট যারা করছে তাদেরকে বাঁচিয়ে রেখেছে বিজেপি, ভাইপোর বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই এখানকার সিবিআই। তো মমতা ব্যানার্জির হাত যতদিন দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের মাথায় থাকবে, বিজেপি তৃণমূলকে সহায়তা করবে। এটা যৌথ ব্যবসা, এটা বিজেপি আর তৃণমূলের যৌথ ব্যবসা, একসঙ্গে করে লুটপাট চুরি। আর এই ভোট আসলে সিবিআই আসে, ইডি আসে, দেখায়, আবার ভোট মিটে যাবে, বাক্স পাটরা গুটে হাওড়া স্টেশন থেকে বাড়ি চলে যাবে। বাতেলাবাজি সব এসব বাতেলার কথাবার্তা, এসব কথা। আমি তো বলছি 11 বছর ধরে চোরেরা তো আছে। এই যে আপনি যাদের নাম বলেন, আমার নাম বলছি না, তাদের আপনি রাউজ এভিনিউর কোর্টে একটা ট্রান্সলেটর পায় না বলে তাকে অনুব্রত মণ্ডলকে ছেড়ে দিতে হয়। আপনি খাদ্য কেলেঙ্কারি, চাকরি চুরি, যে কোনো চুরি, ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে। কি করেছে সিবিআই ইডি? কটা চার্জশিট হয়েছে? কতজন জেলের ভেতরে আছে? চিটফান্ডের মালিকরা এখনও পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অমিত শাহ দেখতে পাচ্ছেন না? ভোটের আগে কথা বলছেন, ভোটের পর ভোট মিটে যাবে, বাড়ি চলে যাবে। পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয়। এই বাচ্চা মেয়েগুলো, ছেলেগুলো, এই শিশুটা বসে আছে, এরা সুরক্ষিত? এদের বাড়িটা ভেঙে দিল, এদের বাড়িগুলো সব ভেঙে দিতে চাইছে এখানকার পুলিশ। মমতা ব্যানার্জির মাইনে পাওয়া পুলিশ আদানির জমি খালি করছে, কোর্টের জমি খালি করছে, দালালি করছে, তো আদানির জমি খালি করছে, এই রাজ্যের পুলিশকে দিয়ে খালি করাচ্ছে। আমি বলেছি না আপনাকে, যৌথ ব্যবসা। বিজেপির আদানির ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য গরিব মা বোনেদের, এই বাচ্চাগুলো পরীক্ষা দেবে 2 দিন পরে, স্কুল আছে, তাদেরকে বাড়ি ছাড়া করছে। এটা কারা করছে? এই রাজ্যের পুলিশ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করছে। শুধু একা বিজেপিকে দোষ দিলে হবে? বিজেপি তৃণমূল একসঙ্গে আছে, এটা যৌথ ব্যবসা। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। সোমবার থেকে রাজ্যে শুরু হলো জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 55,647 জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে
সিসিটিভি ক্যামেরা। হুগলি জেলায় 2026-এ মাধ্যমিক পরীক্ষার্থী গত বছরের তুলনায় এবছর বাড়ল 3,345 জন। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি 5,000। 145টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। হুগলি জেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 3টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পরীক্ষা শুরু সকাল 10:45 থেকে। প্রথম দিন পরীক্ষা কেন্দ্রগুলির মূল প্রবেশদ্বার 1 ঘন্টা আগে অর্থাৎ 9:45 পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে। চন্দ্রনগরের 1702 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবে। জীবনে প্রথম বড় পরীক্ষা। তো তার গার্জেনরা সব এখানে এসেছে। আমিও চারদিকে দেখছি স্কুলগুলো, কলেজগুলো প্রশাসনিক দিক থেকে যা যা ব্যবস্থা করা সেগুলো অলরেডি করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হবে, সেই দিকগুলো করছে। আর এখন আমি যাবো, আমি সকলকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে, শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। অনেকটাই আছে টেনশন। বাংলা কালকে আছে? হ্যাঁ। কটা থেকে শুরু? 11টা থেকে। 11টা থেকে। কতটা টেনশন আজকে উদ্বিগ্ন লাগছে? হ্যাঁ, অনেকটা। হ্যাঁ। আজ তাড়াতাড়ি চলে আসে কেন হঠাৎ? সিট খুঁজতে হবে তাই জন্য। 2026-এ হুগলি জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 55,647 জন। আমাদের হুগলি জেলাতে মাধ্যমিকের সেন্টার রয়েছে মেন ভেন্যু 51টা, সাব ভেন্যু আছে 94টা, মোট 145টা। আর টোটাল ক্যান্ডিডেট আমাদের এবারে পরীক্ষা দিচ্ছে অ্যাপ্রক্সিমেট মেল ক্যান্ডিডেট, এটা হচ্ছে প্রিফিল, মানে আগে থেকে এই ইনফরমেশনটা ছিল আমাদের কাছে, 25,348। ফিমেল ক্যান্ডিডেট 30,299। এই করে মোট ক্যান্ডিডেট হচ্ছে আমাদের 55,647। এবং প্রত্যেকটা সেন্টারেই কোশ্চেন পেপার পৌঁছে গেছে সুন্দরভাবে। আর ঠিক 5 মিনিট পরেই আমাদের পরীক্ষা শুরু হবে, 45-এই শুরু হবে আমাদের। এখন পর্যন্ত আমাদের কোনো খারাপ কিছু ঘটনা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি কন্ট্রোল রুম। কিভাবে মানে স্কুলগুলোকে কন্ট্রোল করা হচ্ছে বা কিভাবে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, বা কেউ অসুস্থ হলে কি ব্যবস্থা করা হচ্ছে? এবার জলের বোতল দেখা যাচ্ছে যে অনেকে জলের বোতল নিয়ে আসে কিন্তু জলের বোতল ভেতরে নিয়ে যেতে পারছে না। না, জলের বোতলটা এমনি স্কুল থেকেই ব্যবস্থা করার কথা, ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এমনি যে সমস্ত জিনিস না নিয়ে ঢোকার কথা যেগুলো, সেগুলো তো গাইডলাইনের মধ্যে অ্যাডমিটও পরিষ্কার বলা আছে, সেগুলো নিয়ে ঢুকবেন আশা করি। আর কোনো স্কুলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমে জানাবে। আমাদের ডিস্ট্রিক্টে যে ডিএম অফিসে একটা কন্ট্রোল রুম আছে, ওখানে আমরা ইমিডিয়েট সেখানটা মানে আমরা টেক আপ করে জিনিসটাকে সলভ করে নেবো, কোনো অসুবিধা হবে না। আর কীভাবে স্কুলে কীভাবে নির্দেশ দেওয়া রয়েছে, বিভিন্ন স্কুলে কীভাবে নির্দেশ দেয়, যেগুলো সেন্টার করা হয়েছে সেগুলো কীভাবে নির্দেশ দেওয়া আছে, মানে নিরাপত্তা কীভাবে করা হয়? নিরাপত্তা তো সমস্ত আমাদের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যেটা মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়ে সমস্ত পুলিশ আধিকারিক যারা ছিলেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রত্যেকটা স্কুলে আমাদের পুলিশ প্রশাসনের লোক থাকবে, মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলেরও লোকজন থাকবে, যাতে করে কোনো রকমের প্রবলেম না হয়। কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, প্রিলিমিনারি ওখানটায় একটা সিকিউরিটির ব্যবস্থা করা আছে, ওখানটায় ট্রিটমেন্ট হবে ফার্স্ট এড। তাতে যদি না হয় তখনই আমরা সেটাকে কাছাকাছি যে সমস্ত আমাদের বিপিএইচসি যেগুলো আছে সেখানটায় ট্রান্সফার করে নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো হাসপাতালে চিকিৎসাধীন কোনো ছাত্র বা ছাত্রীর পরীক্ষা দিচ্ছে না, এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর নেই। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্য জুড়ে চলছে নিবিড় সংশোধনী ভোটার তালিকার কাজ অর্থাৎ SIR। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে বিজেপির বিক্ষোভ। হাওড়া ও হুগলিতে জেলা শাসককে ডেপুটেশন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রদান নেতাজি জন্মজয়ন্তী কমিটির। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন
এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। 2রা ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হলো 2026-এর মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়া বিধানসভা এলাকার পরীক্ষা কেন্দ্রগুলির সম্মুখে অভিভাবকদের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিল পানীয় জল এবং বসবার ব্যবস্থা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়া বিধানসভা এলাকার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির সম্মুখে অভিভাবকদের বসবার জন্য ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পরীক্ষা শুরু হচ্ছে বেলা 11টায়। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা পৌঁছে যাচ্ছে 11টার প্রায় ঘন্টা দেড়েক আগে। পরীক্ষা শেষ হবে দুপুর 2টোয়। এতক্ষণ ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে আসা অভিভাবক অভিভাবিকারা কোথায় থাকবেন, কোথায় বসবেন সেদিকের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পরীক্ষা কেন্দ্রের সামনেই তাদের বসার জায়গা করেছে এবং পানীয় জলেরও ব্যবস্থা করেছেন তারা। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের আশীর্বাদ দিতে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে সম্পর্কেও খোঁজ খবর নেন। কি বলছেন তিনি শুনুন। আমাদের বিধানসভায় 10টা স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা এবং 10 জায়গায় আমাদের কোথাও কাউন্সিলর, কোথাও প্রধান, কোথাও উপপ্রধান তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শিক্ষামন্ত্রী স্কুলে দাঁড়িয়ে আছি। এখানে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান, তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা গার্জিয়ানদের জন্য খেয়াল করেছি, ছাত্রীদের সঙ্গে দেখা করলাম। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে এদের জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই সফল হোক এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের থেকে উদ্বিগ্ন বেশি রয়েছে অভিভাবকরা, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, জীবনের প্রথম পরীক্ষা ছেলে মেয়ে, স্বাভাবিক কারণেই অভিভাবকরা একটু উদ্বিগ্ন হয়ে থাকে। আমরা অভিভাবকদের পাশে আছি এবং তাদের বসারও ব্যবস্থা করেছি, আপনারা দেখলেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাদের কাউন্সিলররা সেটা দেখবে।
দাদা, আপনিও তো একজন অভিভাবক, সে প্রথম এই যে মাধ্যমিক একটা অনুভূতি আপনারও একটা সময় এসেছিল আপনার মেয়ে যখন ছিল, সেটা নিয়ে যদি একটু বলেন। আপনি উদ্বিগ্ন ছিলেন? আমিও উদ্বিগ্ন ছিলাম। সব মা বাবাই ছেলে মেয়েদের প্রথম জীবনে বড় পরীক্ষায় উদ্বিগ্ন থাকে। বরুণ দাস পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার থেকে রাজ্যে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয় সেই সঙ্গে যান চলাচল সচল রাখতে বিশেষ নজরদারি হাওড়া সিটি পুলিশ এবং জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। 2026-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হলো 2রা ফেব্রুয়ারি। এবছর হাওড়া জেলায় ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 23,897 এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 29,087। মোট পরীক্ষার্থী 52,984 জন। মেইন ভেন্যু 40টি, সাব ভেন্যু 96টি, যার মধ্যে হাওড়া সদরেই 19টি। এছাড়াও সাব ভেন্যু রয়েছে 56টি। উলুবেড়িয়া মহকুমায় মোট ভেন্যু 21টি, যার মধ্যে সাব ভেন্যু রয়েছে 40টি। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছতে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, রাস্তা সচল রাখতে হাওড়া সিটি পুলিশ এবং জেলা গ্রামীণ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী তৎপর ছিল ট্রাফিক পুলিশ। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলির পাশে মোতায়েন করা হয়েছিল পুলিশ। পরীক্ষা শুরু হয় সকাল 10:45 থেকে। 15 মিনিট আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হলেও লেখা শুরু হয় সকাল 11টা থেকে। পরীক্ষা চলে দুপুর 2টো পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়েই ঢোকা যায়। কোনো বইপত্র, খাতা, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, ব্লুটুথ সহ কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকা নিষেধ ছিল। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এবছর কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা শেষের আগে উত্তরপত্র জমা দিতে চায় তবে সেক্ষেত্রে তাদের প্রশ্ন এবং উত্তরপত্র দুটোই জমা নিয়ে নেবে স্কুল। পরীক্ষা শেষ হলে সেই পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে প্রশ্নপত্র। প্রস্তুতি ভালোই নিয়ে এসেছি স্যার। বলতে গেলে ফার্স্ট টাইম আমি এই পরীক্ষাটা দিতে যাচ্ছি, একটু ভয় করছে কিন্তু চেষ্টা করব ভালোভাবে দেওয়ার, তারপরে যা হয় দেখা যাবে। আজকে তো বাংলা পরীক্ষা। হ্যাঁ, কি মনে হচ্ছে প্রশ্ন কমন আসবে? দেখা যাক, যদি আসে তো ভালো চেষ্টা করব। এই পরীক্ষা শুরুর আগে থেকে একটু টেনশন হচ্ছে? হ্যাঁ। আমার নাম আকাশ মুখার্জি। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর এর শুনানির কাজে তৃণমূলের দাদাগিরি এবং বিশৃঙ্খলার প্রতিবাদে একদিকে হুগলিতে অন্যদিকে হাওড়ায় বিজেপির বিক্ষোভ এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান। এসআইআর শুনানির কাজে তৃণমূল কংগ্রেসের দাদাগিরির অভিযোগ এবং বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির হুগলি জেলার সাংগঠনিকের পক্ষ থেকে জেলা শাসক অফিস ঘেরাও ও ডেপুটেশন প্রদান বিজেপি কর্মীদের। চুচুড়ার ঘড়ির মোড় থেকে মিছিল করে সদর মহকুমা শাসক অফিসে এসে ডেপুটেশন প্রদান করেন বিজেপির নেতা কর্মীরা। সারা পশ্চিমবাংলাতে সমস্ত ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, কেন এই এসআইআর প্রসেসে যেভাবে সরকার নিজস্ব তন্ত্রকে ব্যবহার করে সমস্ত রাজনৈতিক কার্যকর্তাদেরকে, আমাদের কার্যকর্তাদেরকে ধরে ধরে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। ফর্ম 7 যেদিন জমা পড়লো তার পরের দিন তৃণমূল সমস্ত জায়গায় স্ট্রিট কর্নার করে সমস্ত যারা ফর্ম 7-এ অবজেকশন দিয়েছে তাদের নাম ধরে ধরে এক একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে, তাদেরকে ফোন করা হচ্ছে। এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে। এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আমাদের হুগলি জেলা সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, আরামবাগ জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়, আমাদের হুগলি জেলার ইনচার্জ ভাস্কর দা, আমাদের বর্ষিয়ার নেতা শ্যামল দাস, বাকি সমস্ত কার্যকর্তারা ছিলেন। আমরা কথা বলেছি এবং উনি অ্যাসিওর করেছেন যে উনি তাদের যে যথাযোগ্য যে মিটিং, সেই মিটিংয়ে বিষয়টা রাখবেন এবং তার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া তিনি নেবেন। কিন্তু কতটা নেবেন এটার ব্যাপারে আমরা সন্দিহান, কেন কি তৃণমূলের সরকারের সময় যারা এখানে চাকরি করছেন তারাও সরকারের যে নীতি, যে জনসাধারণের সেবা করা, সেটা না করে তারা দলদাসগিরি করছে, একটা দলের গোলামি করছে, তাদের হয়ে কাজ করছে। জনতাকে তারা এক্সেসভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, সারা পশ্চিমবাংলা হচ্ছে, এখানেও তাই হচ্ছে। কি দাবি ছিল? আমাদের দাবি ছিল যে যে ধরনের ব্যক্তিদের উপরে এরকম ধরনের করছে
এই বিষয়গুলো বন্ধ হওয়া উচিত। প্রথম ভিডিওকে যেটা ভিডিওর তাদের সরকারি তাদেরই তো ভিডিও আছে, তাই সেখানেও তাদেরকে সমস্যা ক্রিয়েট করা উচিত, সেটা বন্ধ হওয়া উচিত। বাকি বেশ কিছু জায়গায় আমাদের মহিলা কার্যকর্তাদেরকে রাত্রেবেলা ফোন করে তাদেরকেও পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। আমরা স্পেসিফিক ডেপুটেশন লিখেছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে বিজেপির বিক্ষোভ, জেলা শাসকের কাছে ডেপুটেশন ঘিরে বিক্ষোভ কর্মসূচি। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া পৌরসভার গেটে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী, মোতায়েন করা হয়েছে র্যাফ এবং কমব্যাট ফোর্স। কারুর নাম এসআইআর থেকে পশ্চিমবাংলায় বাদ যাবে না, এটাই আমাদের কাজ করণীয়। কিন্তু মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আইপ্যাকের মাধ্যমে তাদের সাথে নিয়ে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে আমাদের ভোটারদের হয়রানি করছে। কারুর নামের বানান ভুল করিয়েছে, কারুর টাইটেলের বানান ভুল করিয়েছে। একবার নয়, দুবার নয়, 3 বার 4 বার করে তাদেরকে শুনানিতে ডাকছে। এটা কোনোভাবেই কোনো নির্বাচন কমিশনের কোনো রুলে নেই, তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এখানে বিএলওদের, ইআরওদের। অথচ দেখা যাচ্ছে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধাদেরও তাদের ডাকা হচ্ছে। এটার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। পশ্চিমবাংলার সমস্ত বিএলও, যেখানে আমাদের এসডিও বা ডিএম আছে সেইখানে, এবং আমাদের যারা গ্রামীণ অঞ্চলেও বলুন সেখানে পর্যন্ত সব জায়গায় আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচি আছে। রাস্তায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। যেহেতু মাধ্যমিক চলছে, সেহেতু মাধ্যমিকের যে পরীক্ষার সময় 12টা থেকে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রদান নেতাজি জন্মজয়ন্তী কমিটির। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646। ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food.
বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার 19 নম্বর জাতীয় সড়কের ধারে বগুড়া চট্টি মোড় সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ভস্মীভূত প্রায় 8 থেকে 10টি দোকান। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতির মুখে দোকান মালিকরা। পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জামুরিয়ার 19 নম্বর জাতীয় সড়কের ধারে বগুড়া চট্টি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 8 থেকে 10টি অস্থায়ী দোকান। ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। পুলিশও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কি দেখলেন এসে আপনারা? দেখলাম বলতে আমরা টাইম ছিল মোটামুটি 12টা নাগাদ, 12টা কিছুক্ষণ আগে। তো মাঝখান থেকে আগুনটা শুরু হয়ে জ্বালানো, তা আস্তে আস্তে আরও সব বেতের দোকান ছিল, মোটামুটি 5-6টা দোকান জ্বলতে শুরু করে দো করে। সেই মুহূর্তে আমরা আসি, স্থানীয় বাসিন্দা মিলে পুলিশ প্রশাসনের হাত ধরে আগুনটাকে নেমাতে আমরা সক্ষম হই এবং তারপরে দমকল আসে এবং আগুন নেমানো হয়। এই মুহূর্তে কতগুলি দোকান আগুনে পুড়ে গেছে? মোটামুটি এখনো 5 থেকে 6টা দোকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য। খুব একটা বড় দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছে এই মুহূর্তে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসছে? হ্যাঁ, দমকল ইঞ্জিন এসেছে মোটামুটি 15 মিনিট পর দমকল বাহিনী এসছে এবং তারপরে আগুন নেমানো হচ্ছে এই মুহূর্তে। এই যে দোকানগুলি ছিল এখানে কি মার্কেট মানে কি? এটা মার্কেট ছিল, মানে সবজি দোকান, ফল দোকান, অনেক কিছুর দোকানপাট ছিল। মার্কেট একটা ছোট মার্কেট ছিল এবং মার্কেটটা অনেকটাই বড় ছিল, কিন্তু স্থানীয় বাসিন্দার কারণে একটু 5-6টা দোকান জ্বালানোর পর অর্ধেকটা কি ভাগ করে দেওয়ার কারণে আগুনটা বাড়েনি। সেই মুহূর্তে মোটামুটি 5-6টা দোকানের পর আগুনটা সীমাবদ্ধ থেকে যায়, যার কারণে অনেক কম ক্ষয়ক্ষতি হয়। মানে স্থানীয় বাসিন্দারা আগুনটা দেখার ফলেই আরো মানে যে দোকানগুলো সেগুলো হ্যাঁ বেঁচে গেছে। হ্যাঁ, মানে কি কারণে মনে করছেন? আপাতত এখন পুলিশ প্রশাসন সবাই মিলে যেটা দেখা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে এটা হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি শর্ট সার্কিটের কারণে। এরপরে দেখছি পুরো দোকানগুলা যেগুলা এই চটি মোড়ে ছিল সব আগুনগুলা জ্বলছে, যে আমার করার কিছু নাই। আমি বললাম কি এই দোকানগুলো কি অস্থায়ী, মানে দোকানগুলো কি কিসের দোকান? অস্থায়ী বাসের চাটাই? হ্যাঁ, কোনো স্থায়ী দোকান নয়, সব জবরদস্তি বসছিল। কতগুলো দোকান আগুন লেগেছে? 8 থেকে 10টা দোকান। কি মনে করছেন কি কারণে হতে পারে একমাত্র উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। হুগলি জেলার ভদ্রেশ্বর বরাবরই রাজ্য তথা জেলার নাম উজ্জ্বল করেছে খেলাধুলাতে। এবারও 2 পড়ুয়া উড়িষ্যার ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন হয়ে জেলা তথা ক্লাবের নাম উজ্জ্বল করলো। রাজ্যের মধ্যে হুগলি জেলা খেলাধুলায় বরাবরই নজর কাড়ে। এবারও ভদ্রেশ্বরের 2 পড়ুয়া ভুবনেশ্বরে খেলায় চ্যাম্পিয়ন হয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করলো। স্বাভাবিকভাবেই খুশি 2 পড়ুয়া, যে ক্লাবে বছরভর অভ্যেস করে খেলাধুলা চালিয়ে আসছে সেই ক্লাবের কর্মকর্তারা। খুশি তাদের প্রশিক্ষকরা, কি বলছেন তারা শুনুন। খুব ভালো লাগছে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাদের 2জন চ্যাম্পিয়ন এসেছে এবার, খুবই আনন্দের ব্যাপার। একজন আমার ক্যান্ডিডেট মনিকা পাত্র, আর একজন প্রিন্স স্যারের ক্যান্ডিডেট স্নিগ্ধা দাস। 2025-এর আমাদের সেরা পাওনা এটা। এই জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশন UCMAYPSF এখানকার যিনি আছেন, তো শ্রী ইন্দুরূপ রায়চৌধুরী এবং নীলাঞ্জনা ম্যাম, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তার সঙ্গে সমস্ত বিচারকদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম প্রিন্স দাস, UCMAYPSF এর একজন সাধারণ কর্মকর্তা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি। আমাদের ইন্দ্রূপ স্যার এবং নীলাঞ্জনা ম্যাম এদের দুজনেই হচ্ছে কর্ণধার। তো তাদের আশীর্বাদে এরা 2জন হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্কুটি নিয়ে এসছে ওয়ার্ল্ড কাপে। প্রথমে ডিস্ট্রিক্ট খেললো, তারপরে বেঙ্গল খেললো, তারপরে ন্যাশনাল খেললো, তারপরে ইন্টারন্যাশনাল খেলেছে এবং তারপর ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভুবনেশ্বরে। তো সেখান থেকে ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেল পেয়ে এরা দুজনেই হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে গোল্ড মেডেল কাম চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে স্কুটি অর্জন করেছে এরা দুজন।
আশা করব আরও ভবিষ্যতে হুগলি ডিস্ট্রিক্ট আরও উন্নতির পর্যায়ে পৌঁছবে। কীভাবে পৌঁছবে কীভাবে পৌঁছবে? অবশ্যই ডিস্ট্রিক্ট খেলবে, বেঙ্গল খেলবে, ন্যাশনাল খেলবে, ইন্টারন্যাশনাল খেলবে। তারপর এখান থেকে যেটা হচ্ছে সেটা সিলেকশান হচ্ছে, এই সিলেকশান থেকে যারা উঠে আসবে তারা বেঙ্গলে যাবে, বেঙ্গল থেকে আবার ন্যাশনাল, এইভাবে করতে করতে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত পৌঁছবে। আমার কোচ হচ্ছে রুমা দাস। আমি প্রিন্স দাস। বাড়ি ভদ্রেশ্বর। আমার বাড়ি বৈদ্যবাটি, হুগলি। আমার এটা হয়ে খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে এতটা আমাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই অ্যাসোসিয়েশন। আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। নিজেকে এত মনে হচ্ছে বন্ধু বান্ধব সবার কাছ থেকেই মোটামুটি খুব কম বেশি সবাই সম্বর্ধনা দিয়েছে, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, আমার সবাই নিয়ে অনেক প্রায়োরিটি দিয়েছে, আমার খুব ভালোবেসেছে। কি বড় পড়াশোনা কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরে পড়ি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটা জব করছি, প্রাইভেট কোম্পানিতে আমি জব করি। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলির পুরস্কার প্রদান করা হলো। রবিবার চুঁচুড়ার জ্যোতিষ ভবনে 5টি বিষয়ে 50 জন সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি দেশবরেণ্য নেতাজির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রতি বছরই। নৃত্য, সঙ্গীত, কুইজ, আবৃত্তি এবং অঙ্কন বিভাগে 4 শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিলেন। মোট 21 জন বিচারক এই প্রতিযোগিতাগুলির বিচারের ভার নিয়েছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি বদরুল হাসান, প্রবীর রায়, শিশির রঞ্জন চক্রবর্তী, সম্পাদক সুব্রত সোম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। হীরক জয়ন্তী বর্ষে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির এই সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। নির্দিষ্ট আদর্শ নিয়ে পথ চলা শুরু করে। আমাদের সামনে ওই দিক থেকে যে দ্বিতীয় মানুষটির ছবি, তিনি বিপ্লবাচার্য অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ। 1905 বঙ্গভঙ্গ, 1947 স্বাধীনতা, এই সময় 42 বছর 23 বছর জেলে ছিলেন এবং ভারতবর্ষের এমন কোন জেল সে সময় ছিল না যেখানে তাকে থাকতে হয়নি। এরা শুরু করেছিলেন এই কাজটা 1952 সালে। আর আমরা তাদের সেই আদর্শে, তাদের সেই দেখানো পথকে অনুসরণ করে আমরা চলছি। কতটা আমরা সেই পথ অনুসরণ করতে পেরেছি আমরা জানি না। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।